আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যেখানে রেখে গেছিলাম, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম কিভাবে আহ, একটা ক্লাস তৈরি করতে হয় এবং ক্লাস কিভাবে প্রপার্টি ডিক্লেয়ার করতে হয় বা অ্যাড ডাটা অ্যাড করতে হয়, এবং এই ক্লাসের ডাটাগুলো আবার কিভাবে অন্য ফাইলে ইনক্লুড করে সেই ক্লাসটাকে অবজেক্ট ডিক্লেয়ার করে বা ব্লু প্রিন্ট করে সেই ক্লাসের প্রপার্টিগুলো শো করা যায়। ওকে, এ পর্বে আমরা দেখব, যদি এই পর্বটা কেউ না দেখে থাকেন অবশ্যই আগের লেসনটি দেখে নেবেন, নাহলে এখানে আপনি কিচ্ছু বুঝবেন না। এখন আমরা দেখার চেষ্টা করব একটা কিওয়ার্ড দিস মানে হচ্ছে এই। আমরা জানি যে দিস মানে এই, দিস মানে হচ্ছে এই, দিস মানে হচ্ছে এই। তো এই মানে হচ্ছে এই, মানে এখানের। তো নিজস্ব প্রপার্টি বা নিজস্ব প্রপার্টি, আমরা এর আগে একটু ব্যাখ্যা জেনে নিই এর দিসের কাজ কি বা কিভাবে কি কাজ করে। তো আমরা এই দিস প্রপার্টিটা ইউজ করবো এরকম করে, এটা একটা বিল্ট ইন ভেরিয়েবল, এটা বিল্ট ইন ভেরিয়েবল যেটা পয়েন্ট করে হচ্ছে কারেন্ট অবজেক্টকে বা কারেন্ট ক্লাস। ওকে, স্পেসিফিক সেলফ রেফারেন্স ভেরিয়েবল, সেলফ রেফারেন্স, সেলফ রেফারেন্স আমি দুইটা শব্দ বলতেছি অলরেডি। বিল্ট ইন একটা ভেরিয়েবল কারেন্ট অবজেক্টকে রিফাইন করে, অ্যান্ড সেলফ রেফারেন্সিং ভেরিয়েবল। ওকে, এটা হচ্ছে নিজস্ব প্রপার্টিকে অ্যাক্সেস করে। এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো যদি আমি এই কারেন্ট যে অবজেক্টগুলো আছে, কারেন্ট যে ক্লাস আছে বা এই ক্লাসের ভিতরেই যদি আমি কল করতে চাই, তাহলে আমাকে দিস নামক একটি কিওয়ার্ড ইউজ করতে হবে, দিস। অ্যান্ড এই কিওয়ার্ড থেকে আমি টান দিয়ে নিয়ে আসতে হবে। দেখেন এখানে আমি নেম যদি লিখি, ওই যে নেম চলে আসবে, দিস নামে একটি কিওয়ার্ড এখানে চলে আসবে। ফাইন, এই হবে আমার হচ্ছে দিস প্রপার্টির বিষয়গুলো। ফাইন, এখন এখানে আমরা যদি দেখতে পাই যে আমাদের একটা ভেরিয়েবল আছে এই দিস নামে একটা, এইখানে। তো কি বলতেছে দেখেন, একটা একটু একটু লক্ষ্য রাখলে দেখেন যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ভেরিয়েবল দিস এক্সপেক্টিং ফাংশন অর কনস্ট্যান্ট। তো এরকম একটা প্রপার্টি আছে যা কিনা সরাসরি তুমি ডিক্লেয়ার করতে পারবা না, তোমাকে অবশ্যই একটা কনস্ট্যান্ট অথবা একটা ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। কি, একটা ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। এটা যদি ইউজ করতে চাই, ফাইন, তাহলে একটা ইউজ করি। কি, ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তার মানে এখন আমরা ক্লাসের ভিতরে মেথড বা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই বিষয়টা দেখার চেষ্টা করব। তো কিভাবে আমরা পিএইচপিতে যেভাবে ফাংশন লিখছি ঠিক সেইভাবে এফইউএনসিডিএন ফাংশন, দ্যাটস ইট। এরপরে ফাংশনের নেম, এফইউএনসিডি ফাংশন, এনএম নেম, ফাংশনের নেম। এরপরে আমরা লিখবো হচ্ছে যে ফাংশনের প্যারামিটার বা হেড, ফাংশনের হেড। এরপরে ফাংশনের ব্লক, দ্যাটস ইট, শেষ। এরপরে যদি আমরা এই কিওয়ার্ডটাকে বা এই ভেরিয়েবলটাকে বা এই প্রপার্টিটাকে এই ফাংশনের মাধ্যমে শো করাতে চাই, কি করাতে চাই, শো করাতে চাই, তাহলে আমরা সবসময় ফাংশনের রিটার্ন টাইপ দেবো, রিটার্ন লিখবো, ইকুয়াল লিখবো না, রিটার্ন এই সেই দিস কিওয়ার্ডটাকে টান দিলাম এবং নেম নেম, নেম যখন দিলাম দেখেন এখন আর কিন্তু আমার, এখন সে একটা এরর জেনারেট করছে। দেখেন কি বলে দেখি, দিস সিনট্যাক্স আনএক্সপেক্টেড ভেরিয়েবল, আনএক্সপেক্টেড ভেরিয়েবল, এই ভেরিয়েবল সে পাচ্ছে না, এই ভেরিয়েবল সে এখানে পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওকে ফাইন, আমরা যদি একটু দেখি যে ইমেইল, ইমেইল সে পাচ্ছে না, আর ইটিউআরএন, আর ইটিউআরএন রিটার্ন, রিটার্ন এখানে এই কিওয়ার্ডটা আমাদের ভুল ছিল, এই কিওয়ার্ডটা আমাদের ভুল ছিল, দ্যাটস ওয়াই সে পাচ্ছিল না। তো এখন আমরা যদি এখানে নেমটা দেই, দেখেন এখানে নেমটা চলে আসছে। ফাইন, তাহলে এই দিস কিওয়ার্ড কি বুঝলাম, যদি এই নিজস্ব প্রপার্টি, নিজস্ব প্রপার্টিকে এর ভিতরে কোনো একটা ফাংশন এর ভিতরে যদি কল করতে চাই, তাহলে আমাকে দিস নামে একটা বিল্ট ইন ভেরিয়েবলটাকে কল করতে হবে, অ্যান্ড সেই ভেরিয়েবলের মাধ্যমে আমাকে কি করতে হবে, এই প্রপার্টিকে কল করা যাবে। আমরা এই জিনিসটা কল করেছিলাম, এই প্রপার্টিটা অবজেক্টে যখন কল করেছিলাম, তখন সেই ব্লু প্রিন্ট বা অবজেক্টটাকে কল করে এখান থেকে বের করে নিয়েছিলাম বাইরে থেকে। কিন্তু যদি এই প্রপার্টিটাকে ভিতরেই যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের দিস নামে এই কিওয়ার্ডটা লাগবে।
কেন বারবার হাদি ভাই দিস 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 এই কথাটা বলতেছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রপার্টিগুলো নিয়েই আমাদের এই ক্লাসের ভিতরে প্রচুর ক্যালকুলেশন হবে, প্রচুর কার্যক্রম পরিচালনা করা হবে। তখন আমাদের এই ভেরিয়েবলগুলো কল করার জন্য এই দিস নামক বিল্ট ইন ভেরিয়েবলটা আমাদের খুবই গুরুত্ব দিবে। তো চলুন, এই যে গুরুত্ব দিল কিনা একটা ফাংশন রেডি করলাম, এই ফাংশনটা আমরা এখানে লিখলাম। ওকে, চলুন তাই ফাংশনটা কি হলো, কি করে এবার চেক করি। ইন্ডেক্সে যাই, ফাংশনটাকে কল করি। তো এর আগে আমরা দেখেছি কিভাবে প্রপার্টি কল করতে হয়, এবার দেখব কিভাবে ফাংশন কল করতে হয়। সেম অ্যাজ ইট ইজ আমরা পিএইচপিতে যেভাবে ফাংশন কল করছি, এইখানেও ঠিক সেইভাবে ফাংশন কল করব। তো যেহেতু ফাংশনের ভিতর কি আছে, ইকো আছে, আমরা পিএইচপিতে ফাংশন কল করেছিলাম কিভাবে, এই ফাংশনের নেম এরকম করেছিলাম, তাই না? তার আগে একটা ইকো দিয়েছিলাম, যদি রিটার্ন থাকে তাহলে আমরা ইকো দিয়েছিলাম। ফাইন, এরকম করেছিলাম, রাইট না? ওকে, বাট এটা তো আমাদের ক্লাসের ভিতরের ফাংশন, তাহলে এইটাকে আমরা কি করব? কিছুই করব না। এই যে খেয়াল করি, এই যে ব্লু প্রিন্ট, বিএল ব্লু প্রিন্ট ইমপ্লাইজ দ্যাট আমরা ফাংশনটাকে কল করে দেব। ফাংশন, এখানে বানান ভুল করছে, ভুলটা করা যাবে না। ওকে, ওই পাশেও ঠিক করে দিয়ে আসি। হ্যাঁ, তো এই ফাংশনটাকে এবার আমরা এখান থেকে কল করব। এই যে এখানে ডাক দেবে এরকম, আগের মতনই, শুধুমাত্র এর আগে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে, এতটুকুই। আর কি, যেহেতু রিটার্ন আছে সেহেতু আমরা কি দেবো, ইকো দিব। দ্যাটস ইট। এখন এটাকে আমরা অফ করে দেই, এটাকে রান করি, দেখি রান হয় কিনা। এই দুটাকে একটু কমেন্ট করে রাখি। ওকে, এবার যদি এটাকে আমরা যদি রান করি ব্রাউজারে, রিলোড দিই, হাদি জামান শো করছে। ফাইন, তো এইখানে একটু যাই, এখানে যদি আর একটু স্ট্রিং যুক্ত করে দেই, রিটার্ন ফ্রম কি, এটাকে আমরা মেথড বলি। হ্যাঁ, মেথড, রিটার্ন ফ্রম মেথড বলে দিলাম। দেখি রিটার্ন মেথড থেকে রিটার্ন হয়েছে কিনা। ফাইন, রিটার্ন ফ্রম মেথড আদি জামান। এখন এই ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে ক্লাসের ভিতরের যে প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টিগুলো কিভাবে, আচ্ছা, সেই প্রপার্টিগুলো ইউজ করা যায়। এক, কি কিওয়ার্ডের মাধ্যমে, দিস কিওয়ার্ডের মাধ্যমে। আর সেই প্রপার্টিগুলো ইউজ করতে হবে অবশ্যই এই ক্লাসের ভিতরের ফাংশনের ভিতরে। তা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ফাংশন ডিক্লেয়ার করার জন্য সেই পিএইচপির সিস্টেমেই ফাংশন নামক কিওয়ার্ডটি লিখব। এরপরে সে আমাদের দেওয়া যে কোনো নাম, ফাংশন নেম, ফাংশনের হেড, ফাংশনের প্যারামিটার। এবার আমি এই ফাংশনে কি করতে চাই সেই কাজটি করব। আমি করতে চাই যে অ্যাড্রেস, পারসন অ্যাড্রেস দিতে চাই। ওকে, তাহলে দিস নেম, ফাইন, ডট দিয়ে যুক্ত করতে পারি। হ্যাঁ, দিস হলো যে সেল, সিই, ওই দেখুন সেল। ফাইন, এই দুটো আপাতত দেখি। হ্যাঁ, অ্যাড্রেস। তো এই জিনিসটাকে আবার কি করলাম, আমরা এর আগে দেখেছি যে কিভাবে প্রপার্টিগুলো কল করতে হয়। এবারে দেখব ওই ক্লাসের ফাংশন বা মেথড কিভাবে কল করতে হয়। সেম সিস্টেমেই আমরা সাধারণভাবে যেভাবে কল করতাম, কিভাবে, যদি রিটার্ন থাকতো তাহলে ইকো ফাংশন নেম, এভাবে করতাম, রাইট? আর এখন করব কিভাবে, ব্লুপ্রিন্ট মানে অবজেক্টটা লিখবো, অবজেক্ট থেকে ফাংশনটা লিখে দেবো। দ্যাটস ইট, এতটুকুই। দেখি এবার আমাদের এইটা কাজ করে কি না। সেভ, এটাও সেভ, অ্যান্ড এটাকে যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ, পারসন অ্যাড্রেস হাদি জামান সেল নাম্বার। তো এবারে পর্ব আমরা দেখলাম অল্প একটু জিনিস, ফাংশন ডিক্লেয়ার করা এবং ফাংশন কিভাবে কল করতে হয়, অ্যান্ড এই ফাংশনের ভিতরে নিজস্ব প্রপার্টি যেগুলো থাকে সেইগুলো কিভাবে ফাংশনের ভিতরে কল করতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।